বন্ধুরা, ড্রোন অস্ত্রের ক্ষেত্রে ভারত আরও একবার বড় উপলব্ধিকে অর্জন করে নিল। শুধুমাত্র উপলব্ধি নয়, বরং ভারত রাশিয়ার আমেরিকার মতো দেশের লিস্টে যুক্ত হয়ে গেছে ড্রোন বানানোর ক্ষেত্রে, যাদের কাছে এমন টাইপের ড্রোন বানানোর ক্ষমতা মজুদ আছে। আসলে বন্ধুরা, রক্ষা অনুসন্ধান বিকাশ সংগঠন মানে ডিআরডিও নিজেদের অটোনমাস ফ্লাইং উইং টেকনোলজি ডেমনস্ট্রেটরের আরও একবার সফল পরীক্ষাকে করে নিয়েছে। আর রিসেন্ট এই পরীক্ষার সাথে ভারত ভবিষ্যতের অত্যাধুনিক ড্রোনাস্ত্রের টেকনোলজির মাইলফলক স্টোনকে অর্জন করেছে। বলে দিই আপনাদের যে গত বছর ভারত এই ড্রোনের সফল পরীক্ষাকে করেছিল। তো এটিকে বর্তমান সময়ে সুইফট বা ঘাতক ড্রোন নামেও জানা যায়, কিন্তু যখন এটি সেবাতে যুক্ত হবে তখন এর নাম কিছুটা আলাদা হবে। যেমনটা ভারত এখন ভবিষ্যতে স্টেলথ ড্রোনের ওপর কাজ করছে, আর এখন ভারত এই ড্রোনের 7বার সফলভাবে পরীক্ষাকে সম্পূর্ণ করলো। এই পরীক্ষার যে সমস্ত লক্ষ্যগুলোকে রাখা হয়েছিল সেই সমস্ত নির্ধারিত লক্ষ্যগুলোকে পূরণ করেছে এই ড্রোনটি। তো এখন ভারতের এই ড্রোন পরীক্ষাকে নিয়ে স্বয়ং রাশিয়া বড় প্রতিক্রিয়াকে দিয়েছে ভারতকে। রাশিয়ার বক্তব্য এখন এটাই আছে যে ভারতের এই সাফল্য অনেক অদ্ভুত। সেখানে রাশিয়ার ভবিষ্যতে সমস্ত রকম সাহায্যের প্রস্তাবও ভারতকে দিয়ে দিয়েছে তারা। এমনকি রাশিয়া ভবিষ্যতের ড্রোন অস্ত্রের ক্ষেত্রেও ভারতের সাথে তাদের সম্পর্ককে মজবুত করতে চায়। এটা ছাড়াও রাশিয়া তাদের ড্রোন অস্ত্রকে ভারতের সামনে পেশ করেছে। যদিও ভারত এখন নিজেদের স্বদেশি অস্ত্রের উপর বেশি জোর দিচ্ছে, ভারতের এই স্বদেশীকরণের ক্ষেত্রে ভারতের এই ড্রোনটি ভারতের জন্য মাইল ফলককে অর্জনের থেকে কোনো অংশে কিন্তু কোনো কম নয়।